ওকে একটু দূরে কোথাও পড়াশোনার জন্য পাঠাতে চাচ্ছি। গত বছর থেকেই আব্রাহাম খান জয়ের বিদেশ যাত্রা নিয়ে নানানভাবেই উদ্যোগ দেখা গেছে অপবিশ্বাসের মধ্যে। এমনকি তার ভাষ্যমতে সাকিবের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু তার এই দীর্ঘ প্রত্যাশার ফল যেন শূন্যরূপেই ফিরে এসেছে। কেননা আব্রাহাম খান জয়ের বিদেশ যাত্রা বাতিল হবারও একটা আলোচনা উঠেছে। অর্থাৎ দীর্ঘদিনের এই সিদ্ধান্ত সাকিব অপুর পক্ষ থেকে বাতিল করা হয়েছে বলেও একটা আলোচনার জন্ম দিয়েছে। তবে হঠাৎ করে তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনার কারণ কি, সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পশ্চিমা কোনো দেশই শান্ত অবস্থাতে নেই। টানটান উত্তেজনার মধ্য দিয়েই পার হচ্ছে দেশগুলির সাধারণ জনতার দিনগুলি। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীরাও অবস্থানরত দেশ ছেড়ে নিজ ভূমিতে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে। কেননা ইরান ইসরায়েলের সংঘাত শেষমেশ তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে শাকিব খান যেহেতু যুক্তরাষ্ট্রের সিটিজেন, তাই জয়কে উন্নত পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর একটা আলোচনাও ছিল। কিন্তু এখানে যেন সবচেয়ে বড় সমস্যা, কেননা এই দেশটি খুব শক্তভাবেই মধ্যপ্রাচ্যের সংঘাতে বাম হাত বাড়াচ্ছে। আর জয় যেহেতু শাকিব অপুর একমাত্র সন্তান, এমনকি অপু বিশ্বাস এটাও জানিয়েছিলেন যে মা বাবাকে ছেড়ে জয় সেখানে একাই থাকবে। তাই এই দিকটা বিবেচনা করে এমন অস্থিতিশীল দেশে নিশ্চয়ই কোনো পরিবার তার সন্তানকে ছাড়তে পারে না। আর তারই জের টেনে বলা হচ্ছে আব্রাহাম খান জয়ের বিদেশ যাত্রায় হয়তোবা কিছু একটা পরিবর্তন আনবেন কিং খান, হোক সেটা ভিসা বাতিল কিংবা ভিসার সময়ের পরিবর্তন।